শেষবারের মতো আপনি আমার স্বামীরে একটু দেখাবেন। হামজালার লাশ উহুদের ময়দানে কোথাও খুঁজে পাওয়া যায় না। হঠাৎ গায়বী আওয়াজ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে গায়বী আওয়াজ, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে গায়বী আওয়াজ, ও নবী গো, হামজালারে খোঁজেন না, হামজালারে খুঁজে আপনি পাবেন না। যেই হামজালা আমি আল্লাহর মোহাব্বতে, আপনার মোহাব্বতে, স্ত্রীর মোহাব্বত বাদ দিয়া যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে হাজির হয়েছে, শহীদ হয়েছে নাপাক হালতে হামজালা, আমি আল্লাহ হামজালার গোসল দেব হাউজে কাউসারের পানি দিয়া, জমজমের পানি দিয়া, আবে হায়াতের পানি দিয়া, জান্নাতি ফেরেশতারা তার গোসল দিবে রে পয়গম্বর। আপনি চিন্তা করবেন না, একটু পরে হামজালা আল্লাহ জমিনে চলে যাবে। নবীজি সাহাবায়ে কেরাম আকাশের দিক তাকায় কান্না শুরু করলো, আল্লাহ হামজালার দাম তো তোমার কাছে অনেক বেশি। আল্লাহ পাক বলে, নবী হামজালার দাম সারা দুনিয়ার চেয়েও আমি আল্লাহর কাছে বেশি। একজন মুমিনের আল্লাহর কাছে বড় দাম, দাম। একজন মুমিন বাতিলের কাছে মাথা নত করে না। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি জীবন দিয়েছেন কোরআনের জন্য, ইসলামের পথে থেকেছেন, বাতিলের কাছে মাথা নত করে না। ঠিক কি না? চেনেন আপনারা আল্লামা সাইদিকে? কতটুকু চেনেন? জেলখানার ভিতরে তাকে বলতো, আপনি কোন দল থেকে নির্বাচন করবেন? আপনি শুধু আওয়ামী লীগ থেকে নির্বাচন করবেন, মন্ত্রী আপনাকে বানাবো, এমপি বানাবো। আল্লামা সাইদি বলেছেন, যতদিন বাঁচবো কোরআনের সাথে থাকবো, বাতিলের সাথে আমি থাকবো না। আমি দুনিয়া চাই না, আমি চাই আমার মাওলার জান্নাত। শহীদ মৃত্যু কামনা করেছেন, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দিয়েছে। কথা বল না? তাকে হত্যা করা হয়েছে, ঠিক না? তাকে বলা হয়েছে, হুজুর আপনাকে মেডিকেলে নিয়ে যাব টেস্ট করে, এরপরে আপনাকে ছেড়ে দেব। দেখেন না, গাড়ি থেকে যখন নামলো, হাসি চাওরা একটা হাসি। স্বৈরাচাররা কি বললো? স্বৈরাচার কি বললো? কয় স্টক করছে। স্টক করলে মানুষ এত জোরে সালাম দিতে পারে? লম্বা সালাম, লম্বা একটা হাসি। ওনাকে বলা হয়েছিল, মেডিকেল থেকে আপনাকে ছেড়ে দেব। আল্লাহর বান্দার কতই না আশা, আমি আবার বাইরে যাব, আবার কোরআনের ময়দানে গিয়া কোরআনের তাফসীর করব। 1963 সাল থেকে ঘরোয়া তাফসীর শুরু করেছেন। 1972 থেকে তাফসীর শুরু করেছেন। 1972 সালে আপনাদের এই পাবনা স্টেডিয়াম মাঠে এসে উনি বয়ান করেছিল। তখন থেকে বয়ান করেছে, ওই যে প্যারট ময়দান বলো, সারা বাংলাদেশের তাফসীর মাহফিলগুলো তার হাত দ্বারা প্রতিষ্ঠিত। তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক না ঠিক? শুধু সাইদি না, বিএনপি বলো, চরমনাই বলো, উজানি বলো, সব দলকে কষ্ট দিয়েছি। ওই স্বৈরাচারের দল আল্লাহ তার খেলা দেখাইছে। বান্দি এখন বাংলায় নাই, দিল্লি মামু বাড়ি পালিয়ে গিয়ে ঘুমাচ্ছে। একজন মুমিনের বড় দাম, আল্লাহওয়ালার বড় দাম। আল্লাহ বলে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি আমার হয়ে যায়, আমিও তার হয়ে যাই। শাহাদাতের মৃত্যু চেয়েছিল ওই বান্দাটা, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দান করেছেন। শাহাদাতের মৃত্যু কামনা করবেন। শাহাদাতের মরণ এমন হয়, পিপিলিকা কামড় দিলে যেমন কষ্ট হয়, তেমনি মরণ হয়। মরতে দেরি, আমার মাওলার জান্নাত যাইতে দেরি হয় না। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে
ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি জান্নাতে যাওয়ার সহজ পথে তো শহীদ মরণ শহীদ হলে খোদার রাহে শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি মুক্তি সাহেব আসেন মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি ঠিক কিনা জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জান্নাতে আর পাবে তুমি নাজ নেয়ামত পার জান্নাতে আর পাবে তুমি হুর গিলমান যা চাবে জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি ওহ মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো আসল বাড়ি আমগো কোথায় জান্নাত কোথায় চির সুখের ঘর জান্নাত গুনাহ হবে বলতে বলেন একসাথে জান্নাত চির সুখের ঘর জান্নাত যদি জানতে গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা জিজ্ঞাসা করলেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা আমাকে ভালোবাসেন। ভালোবাসা আছে না নাই? তাহলে তো এবার তৃতীয়বার, তাই না? ভালো না বাসলে নিয়ে আসতেন। এই যে যুবকেরা, আমি এদের ছোট ভাই মনে করি, কুমুটি না। আল্লাহ এই ভালোবাসাকে যেন জান্নাত পর্যন্ত কবুল করে নেয়। জোরে বলেন আমিন। কোরআন থেকে আমরা কথা শুনবো। নবীজি বলে, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। ঠিক না বে ঠিক? হাযা কালামু রাব্বি, কোরআনের কথা। কার কথা? আরো জোরে বলেন। আল্লাহর কথার উপর আর কারো কথা চলে? চলবে না। এতদিন স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল, তারা আমাদের কোরআনের কথা বলতে দিত না। ওদের মোজগুলো বড় বড়, মোজের দিক তাকাইলে মজিবরের কথা মনে হতো। কথা বল না কে? এত বড় মোজ, মোজের ঠেলায় ওর ঠোঁট খুঁজে পাওয়া যেত না। কিছু বললেই বলতো, হুজুর দেশ কি পাকিস্তান বানাবেন? কিছু বললেই ওনারা আমাদেরকে পাকিস্তানের রাজাকার বানিয়ে ফেলতো, পাকিস্তানি বানিয়ে ফেলতো। আসলে আমরা মুসলমান, পাকিস্তানি না। যারা ভারতের দালাল তারা ভারতেই পালিয়ে গেছে। যারা স্বৈরাচার তারা ভারতেই গেছে। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশে রয়েছি। কোরআনের জন্য জীবন দেবো, ফাঁসি রশিতে ঝুলবো, সন্তানকে এতিম বানাবো, বাতিলের সাথে মাথা নত আমরা করবো না।
আমার ভাইরা, কোরআনের কথা চলবে ততদিন, আসমান ও জমিন থাকবে যতদিন, সূর্য জ্বলবে যতদিন, কোরআনের কথা চলবে ততদিন। কোরআন হলো আপনার আমার জীবন ব্যবস্থা। কোরআন হলো সংবিধান, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে, এই কোরআন মানুষকে হেদায়েত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তো এই জন্য কোরআন নাজিল করেছে, ঠিক না ভাই? ঠিক। আমরা কোরআন দিয়ে সমাজ চালাবো। আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। আর কোন বাবার কথা মতো, কারো দাদার কথা মতো বাংলার পার্লামেন্ট চলতে পারে না। রাজি আছেন সবাই? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়? হাতগুলো লড়াইয়া দেন, লড়াইয়া দেন, লড়াইয়া দেন, লড়াইয়া দেন। তোলেন, সবাই তোলেন। অনেকে তোলে নাই। হাত কি শেখ হাসিনা দিছে নাকি? হাত লড়ান। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। হাত নামান। ওবাইদুল কাদেরের নাম শুনছেন? কাউয়াটা কাকা করতো। ফেসবুকে দেখতেছি উনি নাকি মারা গেছে। আল্লাহর বান্দা মারা গেছে। এখন কাকা করবে কে? এখন আর খেলা হবে কে? বলবে কে? মারা তো গেছে, জানাজা হবে কোথায় বলেন? শেখ হাসিনার খবর কি? মনে রাখবেন, পাপ বাপকে ছাড়ে না। কথা বলে না কেন? পাপ বাপকেও ছাড়ে না। ওবাইদুল কাদের মরে গেছে, শেখ হাসিনাও মরে যাবে, ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে। আল্লাহর দ্বীন ও ইসলাম আজও টিকে আছে না নাই? আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। সেই ইসলাম নামক রশিকে আমরা আঁকড়িয়া ধরবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সব দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোন দুনিয়ার দল আপনাকে জান্নাতে নিতে পারবে না। একটি দল, ইসলাম, আপনাকে জান্নাতে নিতে পারে। কথা বল না কেন? এই তরিকা সেই তরিকা সবই দেখা শেষ। নবীর তরিকাতে গড় কোরআন ইসলাম বাংলাদেশ। ইসলাম অনুযায়ী জীবন চালাবো। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। একটু জোরে মহাব্বতে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা আনকাবুত থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। চলেন আল্লাহ পাক কি বলে দিল দিয়ে কথা শুনি। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আরো আসতে বলেন। কোরআন শুনলে আল্লাহু আকবার বললে সওয়াব কম না বেশি? যারা আল্লাহু আকবার বলে আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য মুরাকাবা করে, মুজাহাদা করে, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য রাস্তা তালাশ করে, আমি আল্লাহ তাদেরকে একাধিক জান্নাতের রাস্তা দেখাইয়া দিয়েছি। সুবুল মানে এক বচন, সুবুলানা মানে বহু বচন। আল্লাহ বলেন ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য মুরাকাবা করে, মুজাহাদা করে, সংগ্রাম করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তা দেখাইয়া দিয়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমরা, আল্লাহর সাহায্য চাবো আল্লাহর কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলে সিরাতাল মুস্তাকিমের পথে চলো, তাহলেই হবে তোমরা আমি আল্লাহর জান্নাতের মেহমান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হলো কোনটা? গাঞ্জা আর বিড়ি টানবে যেটা, চুরি করবে যেটা, ডাকাতি করবে যারা, রটের বদলে বাঁশ দিবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আমি আল্লাহর জান্নাতে যাওয়ার সহজ সরল সঠিক পথ। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। আল্লাহ যদি চায় বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ নাটোর যাওয়ার পথ। কোথায় যাওয়ার? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদে খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি মে বেন তু তৈয়ার है, चूना मंगे उससे तू बेजार है। বান্দা নামাজ আদায় করো, এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বান্দা রোজা রাখো, এই রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বান্দা ইসলামী আন্দোলন করো, এই জমিনে কোরআনী আন্দোলন চালিয়ে যাও, এই আন্দোলন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার রাস্তা একটা না, একাধিক রাস্তা কে দিয়েছেন? ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সংগ্রাম করে, মুজাহাদা করে, মুরাকাবা করে, এরাই হলো মুহসিন, এরাই হলো আমি আল্লাহর কাছে প্রিয়, আর এরাই হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, আল্লাহর জান্নাত তুমি যেতে পারবা না। তুমি সুদি খাতায় নাম লাগাইছো, সুদের টাকায় লেনদেন করো, হজ করো, সুদের টাকা দিয়া বান্দা ব্যবসা করো, সুদের টাকা দিয়া মসজিদ করো, মাদ্রাসা করো, আল্লাহর কসম দুনিয়া পাইবা, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়া বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি এমন মুসলমান,
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। এতটুকু বলা যাবে না? সবাই আমার সাথে গান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। জোরে বলেন আছে না নাই? আমার নামাজ রোজা হজ যাকাত হবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার হজ, আমার যাকাত সবকিছু বলেন কার জন্য? আমি আমার আল্লাহর হয়ে যাব। দুনিয়ার কোন বেঈমান আমার ক্ষতি করতে পারবে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলামি বলেন করেছে কার? বেঈমান নমরুদ জাতির পিতাকে আগুনে ফালাইয়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর জাতির পিতাকে আগুন থেকে রক্ষা করেছে, ঠিক না বেঠিক? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরো জোরে বলেন। আমাদের মুসলমানের জাতির পিতার নাম কি? শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তারেক জিয়া। মুসলমানের জাতির পিতা পয়গম্বর, জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে নমরুদ। ইব্রাহিম নবী সাহায্য কারো কাছে চায় নাই, সাহায্য চাইছে কার কাছে? قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ বলে, ইব্রাহিম আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ আগুনকে তোমার জন্য ফুলের বাগান বানিয়ে দিলাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अद दुनिया जुदा बाज बहर घारे के बासी बा खुदाया। जिसने दुनिया अज खुदा গাফিল বুদনি কমাশুক নকরাহা ফরজিন্দজা। বলেন না কে আমার রব? আরো জোরে বলেন। ইব্রাহিম নবীকে আগুনে ফেলাইলো, ওই আগুনকে ফুলের বাগান বানাইলেন কে? জবাব দাও নাটোরের মুসলমান, ওই আল্লাহ আছে না নাই? যদি কোন বেঈমান আমার কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা কয়, ওর জিহ্বাটা কেটে কুট্টা নাস্তা বানাবো। ওই বেঈমানকে ঘুমাতে এই জমিনে আর দেব না। ঠিক কি না বলো? লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। আমার আল্লাহ আমার আপন, বাকি সবাই পর। আমার আল্লাহ যদি আমার আপন হয়ে যায়, আর কারো আমার দরকার নাই, আছে নাকি বলেন? ও নবীর উম্মত, ঈমানটাকে মজবুত করো, সামনে এগিয়ে যাও। জান্নাতে যাওয়ার জন্য একাধিক রাস্তা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহরে কেউ গালি দিবে, তারে মারো না হয় মরো, ঠিক না? মারো না হয় মরো। আল্লাহর দিনের পথে চলতে গিয়া যদি শহীদ হয়ে যান, আপনি বিনা হিসাবে হবেন জান্নাতের মেহমান। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামুত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা কি ঘুমান?
আল্লাহ বলে দিনের জন্য, কোরআনের জন্য যারা জীবন দেয় তারা হলো শহীদ। শহীদদের কোনো বিচার নাই, কোনো হিসাব নাই। শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিই। একবার আওয়াজ করে জোরে বলেন না আল্লাহু আকবার। হয় না, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য আমরা মরতে রাজি, স্ত্রীকে বিধবা বানাইতে রাজি, সন্তানরে এতিম বানাইতে রাজি। কারণ দুনিয়াতে মুমিনের মরণ, পরকালে আমার আল্লাহর সাথে মুমিনের জান্নাতে দিদার। ঠিক না ভাই? ঠিক বলেন। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরাত বিয়ে হয়েছেন নাপাক, কানে আওয়াজ নবীজিকে বেঈমানরা মেরে ফেলছে উহুদের ময়দানে। নবীজির সাহাবা হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেল। স্ত্রীকে বলে লুঙ্গি নাও, তরবারি দাও। বলে আপনি নাপাক, গোসল ফরজ। কয় গোসল করতে করতে নবীকে যদি বেঈমান মেরে ফেলে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি তো আমার আল্লাহ রসুলকে কলিজা দিয়ে ভালোবাসি, আমি আমার চেয়ে আমার রসুলকে ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, উম্মত যারা আমি রসুলকে ভালোবাসে, আমার আল্লাহকে মুহাব্বত করে, আর তার আত্মীয় পরিবারের চেয়ে আমি রসুলকে বেশি মুহাব্বত করে, আমি রসুল বলে দিলাম সে হলো আল্লাহর প্রিয় জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। রসুলকে ভালোবাসেন কি বাসেন না? বাসি না মানে বাপরে গালি দিলে মেনে নেয়, মারে গালি দিলে মেনে নেয়। নবীরে যদি কোনো বেঈমান গালি দেয়, ওর জিহ্বাটা টান দিয়া পায়ের নিচে ফেলাইয়া জবাই করে ফেলি। ঠিক না বা ঠিক? ও নবীর উম্মত, ভালো করে কান লাগায় শোনেন। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ, রাতের বেলা দৌড়ায়। তোমার আমার মতো গোসল ফরজ নাক টেনে ঘুমায়, দুপুরবেলা ওইটা গোসল করতেছে। স্বামীও গোসল করে দুপুরবেলা, স্ত্রীও গোসল করে দুপুরবেলা। তোর সংসারে ঠাটা না পড়লে কার সংসারে ঠাটা পড়বে? হ্যাঁ, সন্তানটার জ্বর, ছেলেটার জ্বর, ভালো হয় না। তুমি তো আমল করো না, তুমি তোমার স্বামীর হক আদায় করেছো, আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহর হুকুম। ঠান্ডা পানি দিয়া গোসল করে উযু বানাইয়া ফজরের নামাজে কাঁদো। ওই দিন যদি আল্লাহ তোমার গর্ভে বাচ্চা দেয়, ওই বাচ্চা হবে আব্দুল কাদের জিলানী, কোনো সন্দেহ না। হ্যাঁ, স্বামী স্ত্রী সম্পর্ক, বাচ্চা ফেটে আইছে, নাক টেনে ঘুমায়। হ্যাঁ, শাশুড়ি আম্মা রান্না করে দেয়, 12টার সময়টা খানা খায়, এরপরে গোসল করে। ওই সন্তান আব্দুল কাদের জিলানী হয় না, ওই সন্তান বড় হইয়া ডিপজল হয়। কি হয়? ডিপজল হয়। কোরআনের বিরুদ্ধে জীবন চালাও, ইসলামের বিরুদ্ধে জীবন চালাও না। ঘুমাইছো রাতের বেলা, সকাল হবে কিনা তুমি আমি কেউ জানি না। কখন আপনার আমার মরণ হবে আপনিও জানেন না, আমিও জানি না। ঠিক না? ঘুমাইছেন, উঠতে পারবেন, গ্যারান্টি আছে? এই যে বসছেন মাহফিলে, বাড়ি যেতে পারবেন, গ্যারান্টি আছে? কত বক্তা বয়ান করতে করতে মারা গেল মঞ্চেই। এবছরও গাইবান্ধা মহিমাগস্থানে এক বক্তা ফরিদুল ইসলাম নাম বয়ান করতে করতে মঞ্চেই মারা গেল। আমিও মরার জন্য প্রস্তুত। এখন যদি মরিয়া যাই, আমি আল্লাহর জান্নাতের মেহমান, কেউ বলতে পারবেন? ও মুমিন, মরার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখো। আল্লাহ বলে, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, আমারে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে বান্দা তোমাকে ফিরে আসতেই হবে। সব সময় নিজের কথা চিন্তা করবেন, আল্লাহর কাছে আমাকে যেতেই হবে, আমার হিসাব দেওয়াই লাগবে। আমি মুসলমান,
হাসুরের ময়দানে আমাকে দাঁড় হওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে যারা পরিমাণ যদি কেউ নেক আমল নিয়ে কবরে যায় এটার পুরস্কার দিবেন কে? যারা পরিমাণ আবার গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় এটারও সাজা বান্দা তোমাকে ভোগ করা লাগবে, এই সাজাও দিবেন কে? আল্লাহ বলেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। আল্লাহ বলে হাসরের ময়দানে সব মানুষেরা হিসাব আমি আল্লাহ একা একা নেব। বান্দা এই জন্য সব সময় তৈয়ার থাকো, কখন জানি আজরাইল চলে আসে। আমি আমার যুবকদের বলবো, যুবক গোপন গুনাহ ছেড়ে দাও, মরার জন্য তৈয়ার হয়ে থাকো। রাতের বেলা ঘুমে কাজা করিও না, কাজা করিও না। রাতের বেলা আল্লাহ দিয়েছেন ঘুম পাড়ার জন্য। ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আর জোরে বলেন রাত ও দিন কে দিয়েছে? জোড়ায় জোড়ায় মানুষকে কে বানাইছে? আল্লাহ বানাইছে, আর কেউ বানায় নাই। ওরে মানুষ যতদিন বাঁচবা এক রবের গোলামি করো। সাহাবায়ে কেরাম রবের গোলামি করছে, আল্লাহ চমকায়া দিছে তাদের। এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকর, জান্নাতের টিকিট পেয়েছেন উমর, ওসমান, আলী। নবীজির সাহাবী হামজালার কথা বলতেছিলাম রে যুবক ভাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে তরবারি নিয়ে লঙ্গি দিয়ে রওনা, জিহাদের ময়দানে চলে গেল। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে সকাল হয়ে গেল, যুদ্ধ থেমে গেল। মুসলমানরা বিজয়ের মালা পরলেন, কাফের বেঈমান শত শত মারা গেল, মুসলমানরাও মারা গেল। সকালবেলা আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম আপনার শহীদদেরকে বিনা গোসলে দাফন করো, কারণ শহীদদের কোনো দাফন হয় না, শহীদদের কোনো গোসল হয় না, শহীদদেরকে বিনা গোসলে দাফন করতে হয়। কিয়ামতের ময়দানে শহীদরা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর আদালতে উঠবে আর বলবে আল্লাহ আমরা শহীদ। এই যে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, ওরা শহীদ। কথা বল না কেন? আমার ভাই হাদি ইসলামের ঝান্ডাবাহী পতাকাবাহী সৈনিক, শহীদ, দেশপ্রেম ইমানের অঙ্গ, দেশের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছে। তার আশাও ছিল শহীদে মৃত্যুবরণ করবে। কথা কয় না কেন? ইসলামের ইতিহাস যারা পড়ছে, কোরআন হাদিস যারা পড়ছে, এরা সব সময় শহীদ মৃত্যু কামনা করে, কারণ এই দুনিয়ায় মরণ, পরকালে আমার মাওলার কাছে জান্নাতে দিদার। ওরে আল্লাহর বান্দারা, নবীজির সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেল, শহীদ হয়ে গেল, কাফেরকে মারলেন, নিজেও মারা গেল। সকালবেলা নবীজি ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরাম সবাইকে গোসল করো, বিনা গোসলে দাফন করো, সবার লাশগুলো একত্রিত করো। একজন মহিলা লাল শাড়ি পরে যুদ্ধের ময়দানে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ সবাইকে বিনা গোসলে দাফন করবেন, আপনার সাহাবী হামজালাকে বিনা গোসলে দাফন করবেন না। কারণ কি? কারণ কি? বলে আপনার সাহাবী হামজালা বছর রাত নাপাক হয়েছিল, নাপাক, গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে চলে আসছে দিনকে বিজয় করার জন্য। ওগো পয়গম্বর, নাপাক মানুষের গোসলের দরকার আছে? খবরদার, খবরদার, আপনি হামজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবীজি বলে হামজালার লাশ কই? ও সাহাবায়ে কেরাম,
আমার হামজালা বাসরাতে স্ত্রীর মোহাব্বত বাদ দিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছেন। নবীজির সাহাবী হামজালা সব যুদ্ধের ময়দানে নবীর সামনে থাকতো, আর নবীকে বলতো, নবী যুদ্ধ বেঈমানরা তরবারি মারে, বেঈমানরা যদি তীর মারে, ওই তীর যেন আমার বুকে এসে আগে লাগে, আপনার বুকে যেন না লাগে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, রে হামজালা কি নিয়ে আইছো? আমি বলবো, আল্লাহ নবীর মোহাব্বতে তীর খেয়ে তোমার কাছে হাজিরা দিতে আইছি। ও নবী গো, আল্লাহর কাছে তো এই মানুষগুলো বড় দামি। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলে, এই বন্ধুগুলো আমার কত সুন্দর। নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহ আল্লাহওয়ালাগণ, যারা নবী আল্লাহর কাছে তারা দামি। নবীরা বেগুনা, নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। আল্লাহ বলে, যারা শহীদ তারা আমি আল্লাহর কাছে দামি, যারা সিদ্দিক সত্যবাদী তারা আমি আল্লাহর কাছে দামি। ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলে, এই বন্ধুগুলো এত সুন্দর, এদের চেয়ে দামি মানুষ দুনিয়াতে আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ বরদন হাদা ইনানে খুদ বদসতে খাজাদাদা গর্ব সুরত আদমি সাবুদো আহমদো বু জহলে হায় কে সাবুদো আদমিরা আদমি আসলাদ মা উস্তাবেরাদার বুনা বাস জহে জমা। আল্লাহর কাছে নবীদের দাম বলেন আছে না নাই? ওইদিকে কি ভাই, আমার মেহমান আসছে, আসেন উপরে আসেন। আপনি নিচে থাকলে মানুষ একটু আসেন, উপরে আসেন। আল্লাহ মাহফিল কবুল করেন, বলেন আমিন। আমাদের প্রধান মেহমান এসেছে, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, একটু খেয়াল করে শোনেন দিলের কান দিয়ে। নবীগণের দাম আল্লাহর কাছে আছে না নাই? জোরে কয় না। শহীদগণের দাম আছে না নাই? আপনারা কি ওনাকে দেখবেন না বয়ান শুনবেন? তাহলে ওই দিকে তাকাচ্ছেন কেন? এখানে কিন্তু নবী রসুলের কথা চলছে, কোরআনের কথা বলতেছে আমি, সরাসরি কোরআন থেকে। না বলেন, তাকালে তো হবে না। টিবল কান আছে, টিবলের মুখ একদিকে, পাতিলের মুখ আর একদিকে। সারা জীবন চাপ দেন, মাগার ভর্তি হবে না, হবে নাকি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহ বুজুর্গ আল্লাহওয়ালাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। একজন বুজুর্গ আল্লাহওয়ালা, একজন শহীদ, একজন মুত্তাকিন, আর একজন নবী, আল্লাহর কাছে এই চার ব্যক্তির দাম অনেক বেশি। এক নম্বর নবীর আল্লাহর কাছে দামি, এজন্য সব নবীরা জান্নাতি, সুবহানাল্লাহ। শহীদগণ জান্নাতি, সাহাবায়ে কেরাম জান্নাতি, কারণ সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সাহাবায়ে কেরাম ছিল সত্যের মাপকাঠি। আমিনু কামা আমানান নাস, নবী যা করেছেন সাহাবায়ে কেরাম তা করেছেন। দ্বীনের ঝান্ডা বাহী পতাকা উত্তীর্ণ করেছেন এই জমিনে, ঠিক না বা ঠিক? রক্ত বিলিয়ে গেছে, কালিমার পতাকা জমিনে ফেলে দেয় নাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া বলে, পয়গম্বর, পয়গম্বর, আমার স্বামী নাপাক অবস্থায় শহীদ হয়েছে, আপনি আমার স্বামীকে গোসল দিবেন, শেষবারের মতো আপনি আমার স্বামীর একটু দেখাবেন। হামজালার লাশ উহুদের ময়দানে কোথাও খুঁজে পাওয়া যায় না। হঠাৎ গায়বী আওয়াজ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আসমান থেকে গাইবী আওয়াজ, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে গাইবী আওয়াজ, ও নবী গো হামজালারে খোঁজেন না, হামজালারে খুঁজে আপনি পাবেন না। যেই হামজালা আমি আল্লাহর মোহাব্বতে, আপনার মোহাব্বতে, স্ত্রীর মোহাব্বত বাদ দিয়া যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে হাজির হয়েছে, শহীদ হয়েছে নাপাক হালতে হামজালা, আমি আল্লাহ হামজালার গোসল দেব হাউজে কাউসারের পানি দিয়া, জমজমের পানি দিয়া, আবে হায়াতের পানি দিয়া, জান্নাতি ফেরেশতারা তার গোসল দিবে রে পয়গম্বর। আপনি চিন্তা করবেন না, একটু পরে হামজালাল্লাহ জমিনে চলে যাবে। নবীজি সাহাবায়ে কেরাম আকাশের দিক তাকায় কান্না শুরু করলো, আল্লাহ হামজালার দাম তো তোমার কাছে অনেক বেশি। আল্লাহ পাক বলে, নবী হামজালার দাম সারা দুনিয়ার চেয়েও আমি আল্লাহর কাছে বেশি। একজন মুমিনের আল্লাহর কাছে বড় দাম, দাম। একজন মুমিন বাতিলের কাছে মাথা নত করে না। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি জীবন দিয়েছেন কোরআনের জন্য, ইসলামের পথে থেকেছেন, বাতিলের কাছে মাথা নত করে না। ঠিক কি না? চেনেন আপনারা আল্লামা সাইদিকে? কতটুকু চেনেন? জেলখানার ভিতরে তাকে বলতো, আপনি কোন দল থেকে নির্বাচন করবেন? আপনি শুধু আওয়ামী লীগ থেকে নির্বাচন করবেন, মন্ত্রী আপনাকে বানাবো, এমপি বানাবো। আল্লামা সাইদি বলেছেন, যতদিন বাঁচবো কোরআনের সাথে থাকবো, বাতিলের সাথে আমি থাকবো না। আমি দুনিয়া চাই না, আমি চাই আমার মাওলার জান্নাত। শহীদ মৃত্যু কামনা করেছে, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দিয়েছে। কথা বল না? তাকে হত্যা করা হয়েছে, ঠিক না? তাকে বলা হয়েছে, হুজুর আপনাকে মেডিকেলে নিয়ে যাব টেস্ট করে, এরপরে আপনাকে ছেড়ে দেব। দেখেন না, গাড়ি থেকে যখন নামলো হাসি, চেহারা একটা হাসি। স্বৈরাচাররা কি বললো? স্বৈরাচার কি বললো? কয় স্টক করছে। স্টক করলে মানুষ এত জোরে সালাম দিতে পারে? লম্বা সালাম, লম্বা একটা হাসি। ওনাকে বলা হয়েছিল মেডিকেল থেকে আপনাকে ছেড়ে দেব। আল্লাহর বান্দার কতই না আশা, আমি আবার বাইরে যাব, আবার কোরআনের ময়দানে গিয়া কোরআনের তাফসীর করব। 1963 সাল থেকে ঘরোয়া তাফসীর শুরু করেছেন। 1972 থেকে তাফসীর শুরু করেছেন। 1972 সালে আপনাদের এই পাবনা স্টেডিয়াম মাঠে এসে উনি বয়ান করেছিল। তখন থেকে বয়ান করেছে, ওই যে প্যারট ময়দান বলো, সারা বাংলাদেশের তাফসীর মাহফিলগুলো তার হাত দ্বারা প্রতিষ্ঠিত। তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক না ঠিক? শুধু সাইদি না, বিএনপি বলো, চরমনাই বলো, উজানি বলো, সব দলকে কষ্ট দিয়েছি। ওই স্বৈরাচারের দল আল্লাহ তার খেলা দেখাইছে। বান্দি এখন বাংলায় নাই, দিল্লি মামু বাড়ি পালিয়ে গিয়ে ঘুমাচ্ছে। একজন মুমিনের বড় দাম, আল্লাহওয়ালার বড় দাম। আল্লাহ বলে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি আমার হয়ে যায়, আমিও তার হয়ে যাই। শাহাদাতের মৃত্যু চেয়েছিল ওই বান্দাটা, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দান করেছেন। শাহাদাতের মৃত্যু কামনা করবেন। শাহাদাতের মরণ এমন হয়, পিপিলিকা কামড় দিলে যেমন কষ্ট হয়, তেমনি মরণ হয়। মরতে দেরি, আমার মাওলার জান্নাত যাইতে দেরি হয় না। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে যাওয়ার সহজ পথে তো
শহীদ মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মুক্তি সাহেব আসেন। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আর পাবে তুমি নাজ নেয়ামত পার, জান্নাতে আর পাবে তুমি হুর গিলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি। ওহ মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো। আসল বাড়ি আমগো কোথায়? জান্নাত। কোথায়? চির সুখের ঘর জান্নাত। গুনাহ হবে বলতে? বলেন একসাথে, জান্নাত চির সুখের ঘর জান্নাত। যদি জানতে গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। নবীর উম্মত, এই দুনিয়াটা হলো 2 দিনের বালুর ঘর। ছোট্টবেলা বালু দিয়া ঘর বানাইছেননি? আব্বা ডাক দিলে ভেঙ্গে দিয়া দূর। আল্লাহ বলে মুমিন, এই দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো আসতে বলেন। আল্লাহ পাক বলেন, আয় মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি অল্প দিনে সময়ের জন্য। আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহ বেশি আমলের কথা বলে নাই, তাহলে বলতো আকসারু আমালা। আল্লাহ বলছেন আহসানু আমালা, আমি আল্লাহ ভালো আমল চাই। এই ভালো আমলের বিনিময় ওয়াহুয়াল আজিজুল গফুর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ক্ষমা করিয়া আমি আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেব। ভালো আমল করবেন। এই যে বসে আছেন, ভালো কাজ যতক্ষণ থাকবেন ভালো কাজ। আমার যুবকেরা বন্ধু মহল ফাউন্ডেশন থেকে, আমার যুবকেরা বন্ধু সংগঠন থেকে আয়োজন করেছে। এই কাজটা ভালো না খারাপ? শোনেন হাদিসে নবী কি বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাল্লাহু আলাল খায়রি কাফাইলিহি। নবী বলে, এই উম্মত, কেউ যদি ভালো কাজ করে, ভালো কাজে যদি কেউ সহযোগিতা করে, উভয়কে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ভালো কাজের বিনিময়ে মাফ করিয়া দে। বলেন না মারহাবা। জান্নাতের বাগান, কাজ ভালো না খারাপ? এরপরে শয়তান আছে না নাই? কয় মাহফিল করে লাভ নাই। যে বলে মাহফিল করে লাভ নাই, আমি বলবো তুই মুসলমানের থেকে নাম কাট। তুই ভারতে চলে যা ভাই, তুই আগুনের পূজা কর, তুই মূর্তির পূজা কর।
কারণ মুসলমান এক আল্লাহর গোলাম, আর কারো গোলাম হতে পারে না। ওয়াজ কোন বক্তার না, ওয়াজ কার? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 90-91 নম্বর আয়াত। আল্লাহ বলে ওয়াজ কেউ করে না, ওয়াজ মানে উপদেশ। ওয়াজ আমি আল্লাহ করি, ভালো করি শোন, নেক আমল করো, বদ আমল করিও না, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো, আত্মীয় স্বজনকে ঠগাইও না, এতিমরে ঠগাইও না রে হাজী সাহেব। এতিমকে যারা ঠগাবে তারা আল্লাহর জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। আল্লাহ তার পেটটাকে ফুলাইয়া ফুটবল বানাবে। এতিমকে ঠকাইবেন না, এতিমের মাল খাবেন না। এখানে অতিথি আছেন, এমপি প্রার্থী, কি নাম ওনার? আব্দুল হাকিম ভাই। কোন দল থেকে? তাহলে তো সমস্যা নাই, ওনারা তো এতিমের মাল খাইতে পারে না। ডাক্তার শফিকুর রহমান সাহেব তো বলেই দিয়েছে, গাড়ি ব্যবহার করবে না, কোনো বেতন নিবে না। এই কথা যদি অন্য কোনো দল বলতো, ওদের এমপিরা ভোটেই করতো না। কথা হয় না কেন? আলহামদুলিল্লাহ, এতিমের মাল তো খাওয়া যাবেই না, বরং এতিমের কাছে মাল পৌঁছায় দিতে হবে, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করো। কুনু মুজারের সিগা, সব সময় সত্যবাদীর বন্ধু বানাও। সত্যবাদী কারা? চাউল খায়, ডাউল খায়, গম খায় যারা, রটের বদলে বাঁশ দেয় যারা। না না, একজন সত্যবাদীকে বন্ধু বানায় যারা, নামাজি বান্দা যারা, নামাজ ছাড়ে না যারা, রোজা ছাড়ে না যারা, দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করে যারা, তারাই হলো সত্যবাদী, কোনো সন্দেহ নাই। সত্যবাদী ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। কেমন ছিল সাহাবায়ে কেরাম? বাসরাতে জীবন দিল, যুদ্ধের ময়দানে শহীদ, গোসল দেয় ফেরেশতার দল আরশে আজিমে। সুবহানাল্লাহ। নবীজি তাকায় আছে, মনে আছে? ঘুমাইছেন? মনে আছে? নবীজির সাহাবার নাম কি? জোরে বলেন। শহীদ হইলেন কোন দিন? বাসরাত যেদিন শহীদ হইলেন সেদিন উহুদের ময়দান। নবী তাকায় রইছে। আল্লাহ বলে জান্নাতে তার গোসল হবে হাউজে কাউসারের পানি দিয়া, জান্নাতের পানি দিয়ে, আবে হায়াতের পানি দিয়া গোসল দিবে ফেরেশতার দল। সুবহানাল্লাহ, কি দামি কথা! আমাদের রূহটা বহন করে কারা? ফেরেশতা। কারা? যখন আমাদের জীবন শেষ, লাশ হয়ে পড়ে থাকি, ফেরেশতা টান দিয়ে জীবনটা নিয়ে যায়। তখন আসমান কাঁদে, জমিন কাঁদে। মুমিন যদি হয় আর বেঈমান যদি হয়, আসমান জমিন দোয়া করে ভালো হইছে। বাংলাদেশে বেঈমান মরলে মানুষ খুশি হয়, মুসলমান মরলে মানুষ দোয়া করে ভালো, মুসলমান ভালো ছিল, আল্লাহ মাফ করো। এই যে বেগম জিয়া মারা গেছে, সব ঘরানার আলেম তার জন্য দোয়া করছে। কথা কয় না? কপাল ভালো তার। বাইতুল মুকাররমের ইমাম তার জানাজার নামাজ পড়াইছে। চেনেন বাইতুল মুকাররমের ইমামকে? উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, বড় বড় শাইখুল হাদিস, যার জুতা সোজা করার জন্য রেডি। আমার মতো কাঠমোল্লা হুজুর না, বড় বড় শাইখুল হাদিস, যারা বুখারী পড়ে 30 বছর 50 বছর থেকে। তিনি তার জানাজা পড়াইলেন। আজহারী সাহেব ছিলেন না? তার কফিন কাঁধে নিচে, মামুনুল হক হাফিজাহুল্লাহ, তার কফিন কাঁধে নিচে। তার চেয়ে দামি লাশ আর কি হতে পারে?
কুনু মা'আস সাদিকিন, তারা সত্যবাদীকে নেতা বানাইছে, কোন গাঞ্জাখোর ভোটচোরকে নেতা বানায় নাই। খবরদার গাঞ্জাখোর ভোটচোরকে নেতা বানাবেন না। ওদের নেতা বানাতে যাই আপনার সাক্ষী দিছেন, উনি যদি চুরি করে এই চুরির গুনাহ তোমার আমলনামায় জমা হবে। সাবধান, আল্লাহ বলেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হাসরের ময়দানে হিসাব নেব একা একা। বাহাদুরি চলবে না, কোন নেতার কথা মতো বাহাদুরি চলবে না। ওই দিন বাহাদুরি চলবে রাহমাতুল লিল আলামিনের আর আমার আল্লাহ। রাসূলের আদর্শ অনুযায়ী জীবন চালাও। রাসূল নাই, নায়েবে নবী, উলামায়ে কেরাম কি নবী আসবে? দায়িত্ব পালন করবে কারণ নবীর দায়িত্ব। জোরে 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 আলেম ওলামা, সেই আলেম ওলামাকে ভালোবাসার দরকার আছে না নাই? কোন আলেম যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়া যদি বলে আগামীকাল থেকে ফজরের নামাজ না পড়লে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা, সব বেনামাজিগুলো আগামীকাল মুয়াজ্জিন হয়ে যাবে। শুধু আলেম না, যে ক্ষমতায় যাক, উনি যদি গিয়া বলে নামাজ না পড়লে খবর আছে, এই বন্ধু সংগঠনের যুবকেরা ওয়াজ করে নামাজ নাও পড়তে পারে, কিন্তু একজন সরকার যদি বলে নামাজ না পড়লে খবর আছে, এ ওয়াজ বাদ দিয়ে আগে নামাজ পড়া লাগবে। ঠিক না ভাই? ঠিক। এই ময়দানে অনেকে আছেন নামাজ পড়েন না এখনো। এশার আছে না নাই ভাই? এশার নামাজটা কি ছিল? জোরে। আর এই ওয়াজ শোনা নফল মুস্তাহাব, অথচ ইচ্ছা করে কেউ যদি নামাজ ছাড়িয়া দেয় সে ফাসিক হয়ে যায়। ইচ্ছা করে কাফের হয় না, ফাসিক হয়। ফাসিকের জন্য দোয়া করা যায়, আল্লাহ মাফ করতে পারে। কিন্তু কেউ যদি অস্বীকার করে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, তাহলে তুই কাফের। আছে না একদল আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক। তোমার ঈমান কি ঠিক? মইরা দেখো ফেরেশতারা কেমনে তোর বাটাম বাড়ায়। মুসলমান ইমানদার কপাল কত ধন্য, নবীজিকে নেতা বানাইছেন নবীজির সাহাবা হামজালা। এবার আল্লাহু আকবার দিল থেকে বলবেন। হামজালা আল্লাহ জমিনে নামাইলেন, নবীজি দৌড় দিয়া দেখে চুলের গোড়া দিয়ে দাড়ি দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। নবী কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম দেখো হামজালার কপাল কত ভালো, হামজালাকে গোসল দিয়েছেন আমার আল্লাহর ফেরেশতা। কুদরতি চোখে তাকিয়ে তাকিয়ে দেখছেন আল্লাহ কাটা শরীর দিয়ে রক্ত পড়তেছে, বাইর হতেছে। হামজালার লাশ নবীজি নিজেই কবরে নামাইলেন, নবীজি নিজেই জানাজা করলেন। কত দামি জানাজা! আমার নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সব নবীদের নবী, সব ইমামদের ইমাম আমার নবী। আমার নবী কখনো আজান দেয় নাই, নবী কখনো মুয়াজ্জিনি করেন, নবী শুধু ইমামতি করেছেন। আল্লাহর নবী জানাজা পরে কাঁদলেন। আল্লাহর নবী হামজালার লাশ কবরে নামাইলেন, কান্না কান্না ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম জান্নাতি কেউ যদি দেখতে চাও আমার সাহাবার লাশের চেহারার দিকে তাকাও, নূর চমকাইতেছে নূর। আল্লাহ বলে ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। যাকে ইচ্ছা করি আমি ইলম দান করি, যাকে ইচ্ছা করি ইলমের নূর দান করি, যাকে ইচ্ছা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। ভাই মেহমান কথা বলবে, মঞ্চে আসা নিষেধ। তাই
আচ্ছা ভাইরা আমার আসছে, উনি আসছে কোথায়? নিচে। ভাই ক্ষমা করে দিয়েন, আসলে আমি আপনাকে বসায় কথা বলতেছি। আল্লাহ তাআলা কল্যাণ দান করেন, বলেন আমিন। বিনয়ীকে পছন্দ করেন কে? আর জোরে বলেন কে? মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে নিজেকে বিলীন করে দেয় আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেয়। কথা বল না কেন? আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যারে কবুল করবে তাকে যেন ক্ষমতায় বসান, বলেন আমিন। এবং এমন মানুষকে বসান যে আগামী দিনে চুরি করবে না, স্বৈরাচার হবে না, এতিমের মাল খাবে না, ঠিক কিনা? এই দোয়াটা করবেন এবং এই নিয়াত মাথায় রাখবেন। আমি তো মনে করছিলাম হয়তো কথা বলবে, ওই দিকে কথা বলে আমি বুঝি নাই। ইনশাআল্লাহ আমরা আলোচনা চলিয়ে যাব। একটু জিকির করেন লা ইলাহা। ভাই চার ব্যবস্থা আছে? জোরে লা ইলাহা। চাচা কি হলো বাবা? আচ্ছা ভাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। খারাপ লাগে না তো? হ্যাঁ, ওই দুই একজন বুড়া উঠবে, কারণ বুড়া মানুষ জান্নাত যাবে না। যাইব? একটা বুড়াও জান্নাত যাবে না। সব বুড়া গুলারে আল্লাহ জুয়ান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এলাই বুড়া খেপছিল, ধরুন নাকি হুজুরের, কয় কি? সব বুড়া গুলারে আল্লাহ জুয়ান বানাবেন, 20 থেকে 22 বছরের যুবক। মারহাবা। জান্নাতে স্ত্রী থাকবে 72 জন। আপনাদের কয়জন? বউ কিন্তু বেজার, কয়টা বক্তা হইল আমাকে সতীন বাড়ায়, লাভ নাই। হিংসা দুনিয়াতে আছে, মরার পরে কোনো হিংসা নাই। জান্নাতে কোনো হিংসা নাই। খালি খাবেন দাবেন, আরাম করবেন, মাঝে মাঝে মন চাইলে ঘুমাবেন, পায়খানাও হবে না, প্রস্রাবও হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দিলের কান দিয়া কথাগুলো শুনিয়ালন। হামজালার লাশ নবীজি নিজেই দাপন করলেন, কাঁদলেন। হামজালা আমার মায়ার নবীকে স্বপ্নে বলে দেয়, ও পয়গম্বর, আমার আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে। জাহা তাক হ্যায় রবুবিয়ান खुदाया रहा तक है खुदा हमको खुदाया। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়। স্ত্রী কান্না করে না, মুস্কি হেসে বলে, স্বামী আমার, বিদায় নিয়েছো, শহীদ মৃত্যুবরণ করেছো, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। কি কপাল! এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর তাওয়াজ্জু পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা তালাশ করে, শুনিয়া লও, আমি আল্লাহ তাদের জন্য একাধিক রাস্তা বানিয়ে রাখছি, একাধিক রাস্তা। ও বান্দা, তুমি জিকির করো, আল্লাহর জান্নাতে যাবা। নামাজ পড়ো, আল্লাহর জান্নাতে যাবা। হজ করো, জান্নাতে যাবা। দাওয়াতে তাবলীগের কাজ করো, জান্নাতে যাবা। দাওয়াতে তাবলীগকে একদল ভালোবাসে না, কয় মুসলমানরা কেমনে দাওয়াত দেয়? আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু আমানু, এই ইমানদারেরা ঈমান আনো।
আল্লাহ বারবার মুমিনকে ঈমান আনতে কেন বলেন? তার মানে তোমার ঈমান মজবুত করো। এজন্য আমার দাওয়াতে তাবলীগের ভাইরা মুসলমানদের দাওয়াত দেয়, নিজের খায়, নিজের খাইয়া দাওয়াত দেয়। হিংসা করবেন না। অনেকে বলে নবী তো মসজিদে ঘুমান নাই, আপনারা ঘুমান কেন? নবী তো 8টা 9টা বিয়া করছে, তুমি কয়টা করছো? নবীর সাথে উম্মতের তুলনা দিও না, দিও না, তুমি গাদ্দার হয়ে যাবা। যারা পীর মাশাইখ জিকিরের তালিম দেয়, চরমনাই দৌড়ায়, যেতে দাও, ভণ্ড বলে গালি দিও না। না, কার তবিয়ত কি, কার খাসিলত কি ভালো জানেন কে বলেন? কার দিলের আসর কি আল্লাহ ভালো জানে। ও নবীর উম্মত, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একাধিক রাস্তা দেখায় দিয়েছেন আমার আল্লাহ। ঈমানটাকে মজবুত করে নাও, আল্লাহর জান্নাতে যেতে পারবা। আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিল, নাম ছিল সাআদ। আমি যুবক তোমাদের ব্যাপারে 10টা মিনিট বলি। তোমরা যুবক যারা ঈমান হারা, টাকা খোঁজো, দুনিয়া খোঁজো, তোমাদের মতো এক সাহাবী নাম ছিল সাআদ। ঠোঁটগুলো মোটা মোটা, চুলগুলো লম্বা, দাঁতগুলো বড় বড়, চেহারা ভালো নয়, আফ্রিকার জঙ্গলে বাড়ি। মায়ার নবীর কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। নবীজির মাদ্রাসার নাম আসহাবে সুফা, সেই মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়েছেন। সরি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ ইমামতি করতেন নবীজির অবর্তমানে। খতমে তারাবি পড়াইতো, সুবহানাল্লাহ বলেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তো, ঠোঁট লড়াইতো আল্লাহ রাসূলের তাসবিহ। নবীজি তার উপর বড় খুশি। একদিন ওই সাহাবা কান্না করতেছে, এই কাঁদো কেন? ডাক দিয়ে বলে, নবী কাঁদি, আমি গরিব, আমারে কেউ মূল্যায়ন করে না, কেউ মূল্যায়ন করে না, আমি গরিব, আমি কালো, আমার চেহারা ভালো নয়, আমি বেটে, চুলগুলো মোটা মোটা, দাঁতগুলো বড়, ঠোঁটগুলো মোটা মোটা ঝুলে পড়েছে। কালো মানে সেই কালো, হাতের তালু পর্যন্ত কালো। হজে গিয়ে দেখলাম আফ্রিকার মানুষগুলো এত কালো, কিন্তু ওদের ঈমান বড় দামি। নামাজে ওরা কোরআন তেলাওয়াত শুনলে কাঁদে। আপনি কাঁদেন? আপনি তো জীবনও কাঁদেনই না। কান্না কান্না কান্না। জাহান্নামের আয়াতগুলো যখন পড়তেছেন, কান্না। একজন হাদি কান্না করতেছে, আব্বা বলে, আমার আব্বা আমার সাথে গেছে, আব্বা বলে কাঁদে কেন এরা? আমি বললাম, আব্বা আপনি কোরআনের যদি অর্থ বুঝতেন তাহলে কাঁদতেন, আপনিও কাঁদতেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। সব জাহান্নামের বয়ান, জাহান্নামের নাম, জাহান্নামের বয়ান। এই সূরা যখন পড়তেছেন কান্না, সূরা রুমের মধ্যে কান্না, সূরা মুলুক পড়তেছে কান্না, সূরা হাসরে কান্না। আমি এক ওয়াক্ত নামাজ এক এক এলাকায় পড়ছি, এক এক জায়গায় পড়ছি, আল্লাহর ঘরেই পড়ছি, কিন্তু এক এক জায়গায়, কোথাও মিশরি, কোথাও ইন্দোনেশিয়ান, কোথাও আবার ইরাকি, আফগান, কোথাও আফ্রিকান। সবচেয়ে কাঁদে আফ্রিকার মানুষগুলো, কারণ আফ্রিকার মানুষের ঈমান বড় দামি। আল্লাহ বেলালকে এমন ঈমানের দৌলত দান করছে, জিহ্বা ছিঁড়ে ফেলছে বেলালের, ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার। এই জন্য বেলালকে আল্লাহ হাসরের ময়দানে হুরের সাথে বিবাহ নিজেই দিবে। এত কষ্ট পেয়েছে বেলাল, ঈমান ছাড়ে নাই। বেলালের লজ্জা স্থান বললাম যে বাড়ি মারা হয়েছে, খেজুর গাছের ডুম দিয়ে বেলালের লজ্জা স্থানে বাড়ি মারা হয়েছে। রক্ত পড়তেছিল, বেলাল বালু লাগাইয়া দিছে। আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবো, ঈমান কখনো ছাড়বো না। আল্লাহু আকবার। শ্রীরামপুরের মানুষ,
যুবকেরা, ইমানের দাম এমনি এমনি কম না, ইমানের দাম এমনি এমনি কম না। আল্লাহ এমনি মুমিনকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে না। একজন মুমিনকে আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে, আয় মুমিন, তোদেরকে 10 পৃথিবীর সমান একটা জান্নাত দেব, খালি হাতে ফিরাবো না। আমি আল্লাহর সাথে তোরা মোলাকাত করবি সমানভাবে। সুবহানাল্লাহ বলো। বড়াই গ্রামের মুসলমানেরা আমার, একান্ত আপনজন, পর্দার অন্তরালের মা বোনেরা, রমজান মাস ওই সাহাবা কান্না করতেছেন। আল্লাহ নবী বলে, সাহাবা কাঁদো কেন? বলো। ডাক দিয়া বলে, নবী আমি গরিব, ও নবী আমি গরিব, আমার বাড়িতে চুলা জ্বলে না, আপনার বাড়িতে চুলা জ্বললে আমি খাই, না হলে খাই না, আমারে কেউ মূল্যায়নও করে না। আছে না কিছু বড় লোক গরিবকে মূল্য দেয় না? আছে না নাই? আপনার ওই শ্রীরামপুরে আছে? শুনিয়ালন, বড় লোকের 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। চাটা খাওয়া এগুলো ভেজাল, এগুলো খাইলে ওয়াজ বন্ধ করা লাগে, খাওয়াও লাগে না। আমি আবার হাই স্কেলে কথা বলি, ফালতু কথা কম বলার চেষ্টা করি। এখন ওয়াজে ড্যান্স বাদ দিয়ে গান হয়, জানেন? বক্তা ইয়া গান গায়, বক্তার নাম ডিজিটাল বাচ্চু আনসারি। বক্তা শিল্পী, শিল্পী হয়েছে বক্তা, কোরআন হাদিসের জ্ঞান নাই। এই হলো হালত, ডিজিটাল বক্তা হয়ে গেছে। বিড়ি খায় বক্তা, বিড়ি বিড়ি। জানেন আমার কাছে 100 বক্তার লিস্টই আছে। বক্তার আগে আপনারা জান্নাত যাবেন। বহু বক্তা বিড়ি খায়, বিড়ি খায় না, গাঞ্জা টানে, গাঞ্জা। আল্লাহ আগে আমাকে হেদায়েত দান করেন, আরো জোরে বলেন আমিন। বক্তার জিহ্বা আল্লাহ আগে কাটবে। আল্লাহকে বক্তা তোর তক্তা বানাবো, কায় ওয়াজ করছিস, আমল করিস নাই, ঠিক কিনা? দোয়া করেন আল্লাহ যেন ইমানের সাথে বাঁচিয়ে রাখে, মৃত্যুর সময় যেন কালিমা জবানে নাসিব করে, বলেন আমিন। ওই চাচা, কি হলো? কি জরুরি? ঠান্ডা তো লাগার কথা। এই মাহফুজ, তোরা তো ভুল করছিস, ওদিক দিয়ে একটা বেড়া দেওয়া লাগতো, ঘিরে একবারে। এই যে আসেন, আমি শুক্রিয়া। ঠান্ডা, আমার হাত বড় হয়ে গেছে, ঘষতেছিলাম। ভাই সমস্যা নেই, চা খাইবেন? বাইরে একটা চা দাও ডাবল করে। ভাইরা আমার, ভালো করে কাল লাগান। নবীজি ডাক দিয়া বলে, যুবক তোমার মন খারাপ কেন? ডাক দিয়া বলে, পয়গম্বর আমি গরিব, কেউ আমাকে মোহাব্বত করে না, তাই আমার মন খারাপ। তাই নাকি? বলে হ্যাঁ। কি চাও? বলে আমার তো একটা বিবাহের দরকার, মাইয়া তো কেউ দেয় না। মাইয়া কেউ দেয় না, কে বিয়ে দিবে আমার সাথে? চেহারাও ভালো না। নবীজি তো সাহাবাকে চেনেন, বাপ চেনে না তার ছেলে কোনটা কেমন? হ্যাঁ, মা চেনে তার মেয়ে কোনটা কেমন, মা চেনে তার ছেলে কোনটা কেমন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাআদ তুমি যদি বিবাহ করতে চাও শুধু হ্যাঁ বলো, মক্কার সবচেয়ে বড় লোক তোমার সাথে তার মেয়ের বিয়ে দিবে। বলে নবী বিবাহের তো দরকার। নবী বলে সুবহানাল্লাহ। আমি নবী দোয়া করলাম, আল্লাহ তোমার বিবাহের ব্যবস্থা করুক। আমিন বলতে পারলেন না? নবীজির দোয়া কি ফিরত?
নবীজি একটা চিঠি লিখলেন, যাও মক্কার সবচেয়ে বড় ধনী দলপতি, নাম হলো আব্দুল ওয়াহাব ইয়ামিনী, তার বাড়িতে যাও, তাকে গিয়া সালাম দাও, বিবাহের প্রস্তাব দাও, তার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিবে। কালো গরিব সাহাবা দলপতি মক্কার বাড়ির দিকে রওনা। মক্কার দলপতি আব্দুল ওয়াহাব ইয়ামিনীর বাড়িতে চলে গেল, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কারো বাড়িতে ঢুকলে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আমরা সালাম দেই, ঘরের বউরে সালাম দেন না। বউরে সালাম দিবেন, রাগ থাকলেও কমে যাবে। বোর কপালে চুমা দিবেন, গালে চুমা দিবেন, ঠোঁটে চুমো দিবেন, হাতে চুমা দিবেন। মাঝে মাঝে নিষেধ, ঠোঁটের স্ত্রীকে চুমা খাবেন, হালাল স্ত্রীকে সওয়াব, আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করবে। সেদিন পাবনায় বলেছি, এক মহিলা বলে, হুজুর আমার গুনাহ মাফের দরকার নাই, চুমারও দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায়, আর মুখ খালি পাঠা ছাগলের মতো গঙ্গায়। আছে না নাই বিড়ি খোর? বিড়ি খায়, বিড়ি। এখন বিড়ি বাদ দিয়ে সিগারেট খায়। নতুন টয়লেট বানাইছে টিনের, ওইখানে দেখছে ধোঁয়া বাইরে। বুড়ো কয়, নতুন টয়লেট বানাইলাম রে, আগুন লাগছে মনে হয়। দরজার টান দিয়ে খুলে দেখে বিড়ি টানতেছে বইয়া। কথা কর না কে? আবার ফতুয়া রেডি করে রাখছে, মাসালা কি কয়, বিড়ির ধোঁয়া টয়লেটের গন্ধ সমান, মাঝখানে বিড়ি ঘামু ভাও। বাঙালি ফতুয়াও বানাইতে পারে। ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, তোমরা বাসায় ঢুকতে সালাম দিবা, স্ত্রীকে সালাম দিবা, সন্তানদের সালাম দিবা। এখন সন্তানকে শিখায় টাটা, সালাম শিখাই না। হ্যাঁ, আব্বু আম্মু শিখাই না, ডেডি শিখাই, ডেডি, ড্যাড। হ্যাঁ, আম্মা শিখাই না, ম্যাম, মা, মম। হ্যাঁ, আবার মম। হায় রে মম রে, কত শয়তানি ডাক শিখাইতেছি। নবীজি বলেন, সন্তানকে ভালো আপ্যায়ন শিখাও, ভালো সালাম শিখাও। সন্তানকে আব্বা আম্মা ডাক শিক্ষা দাও, সালাম শিক্ষা দাও। কারো বাড়িতে গেলে সালাম দাও। গরিব সাহাবা সালাম দিলেন, সালাম দেওয়ার পর ওই সাহাবার বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আসো বসো, কে তুমি? বলে, আমি মদিনা থেকে আসছি। কে পাঠাইছে? বলে, রাহমাতুল লিল আলামিন। তাই নাকি? কেন আইছো? বলে, এই চিঠিটা নেন, নবীজি দিছেন। বলো কেন আইছো? বলে, আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের সাথে নবী আমাকে বিয়ে দিতে বলছে। টাকাওয়ালা তো, টাকাওয়ালার ভাব একটু বেশি। একটু যুবক উপর থেকে নিচ পর্যন্ত দেখছে, দেখে জুতা 2 কালারের, দাঁত একটার সাথে আর একটা নাই, ঠোঁটগুলো ঝুলানো, চুলগুলো উল্টা পাল্টা, পাগড়ি মাথায় দিছে তাও সেরা, জুব্বা গায়ে দিছে তালি দেওয়া। বলে, তুমি জানো আমার মেয়েকে মক্কার বড় বড় ধনীরা বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, তোমার মতো গরিব রে আমি কেমনে বিয়ে দিব? কোথায় রাখবা, কই খাওয়াবা? বলে, আমি তা জানি না, নবী আমারে পাঠাইছে তাই আইছি। বলে, ভেগে যাও, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব না, যাও। যুবক বলে, ভেগে যাইতেছি, দিবেন না অপমান করবেন না, আমি স্বইচ্ছা আসি নাই, রাহমাতুল লিল আলামিন আমারে নিজেই পাঠাইছে। যুবক কান্না করতে করতে বাড়ি থেকে আসতে, আর অনেক অপমান। বাড়ি থেকে বের হয়ে আসতেছেন, হেঁটে হেঁটে কাঁদতেছেন। মেয়েটা বড় বুদ্ধিমতী, আবেদা, আল্লাহওয়ালা। সাহাবার বাবার সব কথাগুলো ঘরের ভিতর থেকে শুনছেন। সব শোনাবার পর মেয়েটা ডাক দেয়া বলে, আব্বা জান একটু ঘরের ভিতর আসবেন কি? আব্বা জান আপনার সাথে আমার কথা আছে। কি কথা? বলে, আব্বাকে চিঠিটা খোলো। চিঠিটা কে দিয়েছে? বলে, রাহমাতুল লিল আলামিন। বলে, আব্বা আপনি নবী সাহাবাকে অপমান নাও করতে পারতেন, নবীর সাহাবা
ধুলার সমান সারা দুনিয়ার মুমিনদের নেক আমল হবে না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবায়ে কেরাম ওই আমল করেছেন, নবী যা করেছেন মন গড়া একটু বাড়িও করে নাই, কমেও করে নাই। মেয়েটা ডাক দে বল, আব্বা নবীর সাহাবী আপনি তাড়াইয়া দিলেন, আপনি কাজটা ভালো করেন নাই। আব্বা যান চিঠিটা খোলো, পড়ো চিঠিতে কি লেখা। নবী সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আম্মা জান, আমি তোমার জন্য একটা দামি যুবককে পাঠিয়ে দিলাম। এই দুনিয়াতে আমার দেখা, আমার চোখে এসে শ্রেষ্ঠ সাহাবা, আল্লাহর জান্নাতের মেহমান একজন সাহাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি জান্নাতি হয় তাকে কি টাকা দিয়ে কিনা যায়? সম্পদ দিয়ে কিনা যায়? বাড়ি দিয়ে কিনা যায়? গাড়ি দিয়ে কিনা যায়? মেয়ে পাগল হয়ে গেছে, আব্বু কি বললা তুমি, কারে অপমান করলা? নবীজি লিখছে, মা এই ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ, প্রতিদিন কোরআন খতম করে। আপনি আমিও পারবো প্রতিদিন 20 বার 50 বার কোরআন খতম করতে। কেমনে? 3 বার কেউ যদি সূরা ইখলাস পড়ে, আল্লাহ এক খতম কোরআন শরীফের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। ও যুবক, রাস্তায় দাঁড়িয়ে আছো, বিসমিল্লাহর সাথে পড়ো 3 বার সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার পরিচয়? বিসমিল্লাহ সহ 3 বার যারা সূরা ইখলাস পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক খতম কোরআন শরীফের সওয়াব আমলনামায় দান করবে। শুধু তাই নয়, সূরা ইয়াসিন একবার যারা পড়বে, আল্লাহ পাক 10 খতম কোরআন শরীফের সওয়াব বান্দার আমলনামায় দান করবে। সূরা হাশর যারা পড়বে, রিজিকের কমতি হবে না। সূরা মুলুক যারা পড়বে, রিজিকের কমতি হবে না। সূরা হাশর যারা পড়বে, সূরা হাশরকে আল্লাহ অন্ধকার কবরে আলোর ব্যবস্থা করে দিবেন। নামাজ শেষে বেশি বেশি পড়বেন, খাস করে ফজর এবং মাগরিবে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। 7 বার 13 বার 24 বার 33 বার পড়বেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্তি দিবেন। সময় নেই আপনার। নামাজ শেষে বেশি বেশি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম 33 বার। কয়বার? সালাম শেষে ইস্তিগফার দরুদ শরীফ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম 33 বার পড়বেন। আমার আল্লাহ অন্ধকার কবরে আপনার সাথে মোলাকাত করবে। আল্লাহ যদি কবরে মোলাকাত করে, আমার ভয় আছে কবরে? বোঝে না মুসলমান ইমানদার। আম্মা জান, কথাগুলো দিলের কান দিয়া শুনবেন। সাহাবী কেঁদে কেঁদে রওনা। আমলগুলো নোট করে নেবেন, পারবেন না আগামীকালকে ইউটিউবে বয়ান যাবে, সেখান থেকে নামায়া নিয়ে আমলগুলো যা বললাম একটু করবেন। ও নবীর উম্মত, সাহাবা কানতে কানতে রওনা। নবী চিঠির মধ্যে লিখছে, মারে এই সাহাবী আল্লাহর জান্নাতের মেহমান। এই সাহাবী প্রতিদিন কোরআন শরীফ খতম করে। এই সাহাবী এশা রুজু দিয়া ফজরের নামাজ জামাতে আদায় করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান বিয়ে যদি করায় লাগে এই যুবকরে করব, আর কাউরে আমি করব না। ঠেলা সামলান এবার। বাবাই কয় বিয়ে দিব না, মাইয়া কয় বিয়ে করলে তারেই করবো। জোর করে দিবেন, গলায় দড়ি দিব, বিষ খাইব। কি অনুমতি মেয়ে ছেলের দরকার আছে না নাই? ও যুবক, তুমি কাউরে পছন্দ করো, আল্লাহর কাছে চাও,
তুমি পাও নাই আল্লাহর কাছে চাও, দুনিয়ায় পাও নাই পরকালে পাইবা। তবে গাঞ্জা খাইয়া জীবনটাকে নষ্ট করিও না, আর গান গাইও না, যৌবন গুল্লিপ সিগারেট। আল্লাহ রঙের রঙিন নিজেকে করো। আত্মহত্যা করে, সুইসাইড করে, আছে না নাই? গলায় দড়ি দেয়, রেল লাইনে কল্লা দেয়, ধর একদিকে মাথা একদিকে। আল্লাহ বলে না, তোমাকে জীবন তো আমি দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো মুমিন তোমার। আমাদের জান মাল কার? বিনিময় কি? জান্নাত দিবেন আমার আল্লাহ। এলাকার মুসলমান মেয়ে ডাকতে বলে, আব্বা বিয়ে করলে ওই যুবক রে করবো, আর কাউরে না। যুবক নবীর কাছে এসে বলে, নবী মেয়ের বাবা তো বিয়ে দেয় না, অপমান করে তাড়াইয়া দিয়েছে, আমি গরিব কালো। নবী বলে, যাও। মেয়ের বাবা দৌড় দিয়া বলে, মা তুমি দাঁড়াও, বিয়ে আমি ওই যুবকের সাথে তোমার দিয়ে দেব। ইসলাম কোরআন যারা ঠিক মতো মানে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করে, ও আমিলা সালিহা, বেশি বেশি না আমল করে, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আল্লাহর বান্দা যুবক মসজিদে সেজদায় কান্না। মেয়ের বাবা আমার নবীর কাছে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, একটা যুবক রে পাঠাইছেন আমার মাইয়ার জন্য। বলে, হ্যাঁ। বিয়ে দাও নাই, তারাইয়া দিছো, অপমান করছো কেন বলো? বলে, পয়গম্বর বুঝি নাই, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। নবী আমি দুনিয়ার মুহাব্বতে পড়ে গেছিলাম, মনে করছিলাম দুনিয়া আমার, দুনিয়া কারো না। এই দুনিয়ার পিছনে পাগল তারা, ক্ষতিগ্রস্তর দল। এই দুনিয়া একদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই জমিনটা একবার তামা হয়ে যাবে। এই জমিন হবে হাসরের ময়দান। জমিন কাউকে রাখবে না। যত লাশ দাফন করেছি আমরা এই দুনিয়ায়, এ কবর একদিন ফেটে ফা হয়ে যাবে, সবাইকে বার করে দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যেদিন ফু দিবে, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কম্পন সৃষ্টি হবে এই জমিনে। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, জমিন তামা হয়ে যাবে, ওই দিন সবাই উলঙ্গ অবস্থায় আল্লাহর দিকে দৌড়াবো। ও নাটোরের মুসলমানের দল, সাহাবা ডাকতে বলে, নবী আমি দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছিলাম, ক্ষণিকের জন্য ক্ষমা করে দেন। নবী ওই সাহাবারে আমারে দেন, আমি আমার মেয়ের লাগে বিয়ে দেবো। আমার মেয়ে ওই যুবক রে ছাড়া আর কাউরে বিয়ে করবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, যাও বিবাহের ব্যবস্থা করো। বিবাহের ব্যবস্থা মেয়ের আব্বা করতেছে কি? যৌতুক লাগবে 20 লাখ, 3টা পালসার, 300 জনরে খাওয়া লাগবে, গায়ে হলুদ দেওয়া হারাম, নারী পুরুষ এক জায়গায় খানা দেওয়া হারাম। ছেলের প্যান্ডেল হবে আলাদা, মেয়ের প্যান্ডেল আলাদা না। ছেলে থাকবে মসজিদের মেম্বারে, এটাই হলো বিবাহের সুন্নত। যুবকরে নবী সুসংবাদ দেয়। নবী সালাম দিয়ে বলে, সাআদ তোমার তো বিবাহের পয়গাম এসে গেছে। ওই বিশ্ব সুন্দরী মেয়ে
তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি রে সাহাবা? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে, পয়গম্বর আমি রাজি, কিন্তু আমার তো টাকা নাই, পয়সা নাই, কিছুই নেই, কেমনে আমি বিয়ে করব? নবীজি দুইটা চিঠি লিখলেন, বলে একটা আমার জামাই আলীরে দিবা আর একটা ওসমান রে দিবা। আলীর কাছে একটা চিঠি নিয়ে গেল, আলীকে গিয়া দিল। আলীকে নবীজি লিখছে, আলী রে তোমার ভান্ডার থেকে এর কিছু হাদিয়া দিয়া দাও, তার নতুন বিবাহ ঠিক হয়েছে। আলী মুস্কি হেসে বলে, যাও। 200 মতো দিরহাম হাদিয়া দিয়া দিল। ওসমানের কাছে চলে গেল, ওসমানকে লিখছে, ওসমান তুমি 500 দিরহাম তার হাদিয়া দিয়া দাও। ওসমান জিন্নুরাইন দানবীরের হেড, এই পৃথিবীতে তার মতো ধনী কেউ ছিল না। ওসমান 2 পকেট থেকে 2টা বটলা বাইর করে দিল আর বলল, যাও আমি তোমাকে হাদিয়া দিয়া দিলাম। ওসমান কান্দে। সাহাবা বলে, আপনি দান করার পরে কাঁদেন কেন? বলে, আমি কাঁদি তোমার মতো একজন জান্নাতি যুবকের বিবাহে আমি কিছু হাদিয়া দিয়েছি। কোরআনের মাহফিল হবে, যুবকরা একটু চাইতে গেছে ধমক দেয়, হ্যাঁ কই মাহফিল করে লাভ নাই, তুই কবরে গেলে বুঝবি আল্লাহ কেমনে ফিডায় তোরে। কোরআনের বিরোধিতা করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ঠিক না ঠিক? এ আল্লাহর গোলাম, বিবাহের ব্যবস্থা হয়ে গেল। 700 দিরহাম। নবীজি বলল, মদিনার বাজারে যাও। তার আগে নবীজি নিজেই বিবাহের খুতবা দিলেন। সুবহানাল্লাহ বলবেন? বিবাহের খুতবা দিলেন কে? রাহমাতুল আলামিন। নবীজি নিজেই বিবাহের খুতবা দিলেন। বিবাহ হয়ে গেল, মেয়েটা বাসায়, ছেলেটা মসজিদে। স্বামী স্ত্রী, নবীজি বলেন মোহর পরিশোধ করো। মনে রাখবেন, স্ত্রীর মোহর পরিশোধ না করে যদি মরিয়া যান, কিয়ামতের ময়দানে জেনাকারের কাতারে আপনাকে দাঁড় হওয়া লাগবে। মোহর পরিশোধ করছেন কয়জন? একটু হাত দেখান। করেন না আপনারা? হুজুর, ওরে বাপ, আমার বন্ধু মানুষ মুফতি সাহেব করছে, এই হুজুর এখনো করে নাই। বিয়া করছেন? ও বিয়াও করে নাই, তা করবে কেমন? আল্লাহ যেন বিবাহের ফুল ফুটিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলেন, বিয়ে শাদী কার হাতে? বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে হেই কলম আর ফোলে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে হেই কলম আর ফেরে না। যার বউটা ধাওলা ওরে তার কপাল ভালা, আন্দার ঘরে ঘরের ভিতরে বাতি জ্বালার লাগে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা লম্বা লাগে না ভাই খাম্বা, নারকেল গাছে নারকেল পাড়তে চোঙ্গা খাম্বা লাগে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা মোটা লাগে না ভাই ঢোকা, আষাঢ় মাসে ঝড় বৃষ্টি হইলে দুইলা পড়ে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা বেটে ওর ঘরটা খালি হাসি, খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয় উফুদ হওয়া লাগে না, খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয় উফুদ হওয়া লাগে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা চিকনা ওর দিলটা ভাই ফাটনা, চিকনা আর পাতলা মিলে সংসার করতে পারে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। আল্লাহ বলে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ আপনার আমার রিজিক, আপনার আমার ভাগ্য, বিবাহ শাদী আপনাকে সৃষ্টির 50 বছর আরো আগেই লেখায় রাখছি। কথা কার? আরো জোরে বলেন। দোয়া করি আপনাকে ইমাম সাহেবের জন্য বিয়ে হয়ে যায়।
এই গজল তার জন্যই গাইলাম। আর জোরে কর না আমিন। যারা একটা করছেন আর করবেন না। অনেকে বলে হুজুর 4টা করা যায়, 4টা করবে সৌদির মানুষ, ওকে হিংসা নাই। আমগো দেশে 4টা যদিও যায়, মুসলমান 4টা করলে বডি থাকবে, ধর থাকবে না, না হলে জিনিস থাকবে, বিসি থাকবে না। যা শুরু হয়েছে এখন বাংলাদেশে, কথা হয় না কেন? আপনারা কি বিরক্ত? আলোচনা চলবে? নারায়ে তাকবীর। উঠা উঠে যাবে না। আল্লামা সাঈদীর কথা বলতেছিলাম, অসমাপ্ত, শেষ করতে পারি নাই। আল্লামা সাঈদীর জন্ম কত সালে, তাফসীর মাহফিল শুরু করেছিল এবং কারাগারে কেমনে জীবন কাটাইছে, তার সাথে কি কি করা হয়েছিল এবং সাঈদী কি আমল করত, এত বড় মুফাসসির কেমনে হইল, তার জীবনী বিস্তারিত পুরো একটা বইতে লেখা আছে। আল্লামা সাঈদীর জীবনী আমার গাড়িতে আছে, বেশি নাই, মাত্র 100 পিস। সবাই নেবেন, হাদিয়া মাত্র 200 টাকা। যার লাগে সে নেবেন, মাত্র 100 পিস আছে, যার লাগে সে নেবেন। বিস্তারিত তো বলতে পারবো না, তাহলে সাঈদী কেন্দ্রিক মাহফিল হয়ে যাবে। এই মাহফিল তো সবার, ঠিক না? এখানে জামাত ইসলাম, চরমনাই, সরসিনা, যুব সমাজ সবার মাহফিল। এজন্য গাড়িতে আছে, যার লাগবে মাত্র 100 পিস আছে, 200 করে টাকা দিয়া। সাঈদী শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত কেমন ছিল, কারাগারে তার সাথে কি ব্যবহার করা হয়েছিল, বইটি পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। ড্রাইভার আছে, তার কাছ থেকে নেবেন আপনারা ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম দিলের কান দিয়া কথাগুলো শুনবেন। যুবকের বিয়ে হয়ে গেল, মহারানা পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ? কয় না, দেখছেন? হ্যাঁ, বইয়ের নামে জমি দিবেন, ওই জমি থাকবে। মেয়ের বিয়ের সময় স্ত্রী বলবে এটা বিক্রি করেন, অনুষ্ঠানে খরচ হবে, ঠিক না? বউরে গহনা দিবেন, মোহর পরিশোধ করবেন। স্ত্রীকে মাঝে মাঝে গহনা কিনে দিবেন, স্ত্রীকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবেন, মাঝে মাঝে পার্কে নিয়ে যাবেন, মাঝে মাঝে স্ত্রী রান্না নিয়ে প্রশংসা করবেন, বলবে তোমার মতো ভালো রান্না কেউ করতে পারবে না। দেখবে আপনাকে যেমন ভালোবাসবে, আপনার মতো সুখী পরিবার কেউ হবে না। মহিলারা খুশি, কয় হুজুর আমাকে মনের মতো ওয়াজ শুরু করছে। আমি জানি তো মায়েরা অনেক বেশি। আম্মা জান, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। ও শ্রীরামপুরের মুসলমান, যুবক বিবাহ হয়ে গেল, বিবাহের খুতবা দিলেন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহের খুতবা দিলেন নিজে। বিবাহের খুতবা দেওয়ার পরে নবীজি চলে গেল যুদ্ধের ময়দানে। খেয়াল করেন, যুবক বাজারে চলে গেল, কিছু খাবার কিনলো, নতুন পোশাক কিনলো। হঠাৎ করে মাগরিবের সময় কে যেন বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। রমজান মাস, সাহাবী দোকানদারকে বলে খানা নাও, নতুন কাপড় নাও, আমার পাঞ্জাবি নাও, একটা তরবারি দাও, একটা ঘোড়া দাও, আর একটা কালো মুখোশ দাও। আমি যুদ্ধের ময়দানে যাব, আমার নবী যেন আমার চেহারা চিনতে না পারে। বলে ভাই তুমি না বললা তোমার আজকে বাসরাত, আজকে বিয়ে হয়েছে? বলে বাসরাত পরে, আল্লাহ রাসূল আগে। সাহাবায়ে কেরামের ঈমান এত দামি কেন বাবা? কেন এত দামি? যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, খোলা তরবারি নিয়ে চলতেছে রাস্তায়। স্ত্রীর সাথে দেখা, সালাম দিলেন, আসসালামু আলাইকুম উম্মে আইমান, বিদায় দাও, আল্লাহ বাঁচাইলে দেখা হবে, না হয় মারা গেলে জান্নাতে দেখা। সুবহানাল্লাহ, কি জীবন! জান্নাতের বাসনা নিয়ে সব সময় ঘোরে। বিদায় দাও। স্ত্রী বলে আমি বিশ্ব সুন্দরী, পৃথিবীতে কেউ আমার চেহারা দেখে নাই, মানুষ আমাদের দেখার জন্য পাগল, এক নজর তাকাও। মোমবাতি জ্বালাইছে সন্ধ্যার পর, পিছন দিক থেকে সে মোমবাতিতে ফু দিয়ে অন্ধকার করে ফেলছে। চোখের পানি ছেড়ে দিয়া বলে বিবি রে, তোর সুন্দর চেহারা দেখলে যদি তোমার প্রেমে পড়ে যায়, আল্লাহ রাসূলের প্রেম যদি ভুলিয়া যায়, মায়া লাগাইবা না,
আল্লাহ যদি বাঁচায় রাখে দুনিয়াতে দেখা হবে, মরে গেলে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। চলে গেল যুদ্ধের ময়দানে, কাফেরদের মারতেছেন, কাফেররা আক্রমণ করতেছেন। রমজান মাস রোজা রেখে খেজুর খেয়ে ইফতারি রোজা শুরু করছেন, একটা খেজুর খেয়ে রোজা ভাঙছেন। সন্ধ্যাবেলা কাফের বেঈমানরা ওত পেতেছিল। হযরত আলী ইমামতি করতেছেন আমার নবীজির পিছনে। নবীর মাথার মধ্যে লোহার করাত ঢুকায় গেছে, রক্ত পড়তেছে। হযরত আলী ইমামতি করতেছেন, পিছনে দাঁড়াইছেন সাহাবী নামাজে। ওই কাতারে যদি দাঁড়াই, নবী যদি আমার চিনে ফেলে, শ্বশুর বাড়ি যদি পাঠাইয়া দেয় যুদ্ধের ময়দান থেকে, আমি তো গাফেল হয়ে যাব। পিছনে দাঁড়াইছে কাফের বেঈমানরা, এই সুযোগ সময় নেয়া পিছন থেকে সাদের বাম হাতের মধ্যে একটা কোপ মারছে, সাথে সাথে বাম হাত অর্ধেক গর্দান সহ শহীদ হয়ে গেছে। ডান হাত দিয়ে নামাজ শেষ করতেছে, রক্তগুলো পড়তেছে, চোখ রক্তগুলো পড়তেছে, টপ টপ করে বালুর মধ্যে রক্তগুলো পড়তেছে। সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রক্তগুলো বাম হাত কেটে গেছে, রক্তগুলো পড়তেছে। বালু দিয়ে রক্তগুলোর যেমন এই জায়গায় ক্ষত জায়গায় লাগায় দেয়, মনে করতেছে রক্ত পড়া বুঝি বন্ধ হবে। রক্ত পড়তে পড়তে নামাজ শেষ হয়ে গেল, জমিনে চিৎ হয়ে পড়ে গেল। চিৎ হয়ে কালিমার পথে কাটা ডান হাত দিয়ে উঁচু করে ধরছে। জবানের মধ্যে আওয়াজ, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহর হাবিব কানের মধ্যে আওয়াজ পাইল, কে ডাকে রে? আল্লাহকে ডাকে। আলী বলে, নবী এটা তো সাদের কণ্ঠ, তার নাচকে বাসরাত শ্বশুর বাড়ি থাকার কথা। খোঁজো খোঁজো। সাহাবায়ে কেরাম পিছনের দিকে আইয়া দেখে কোন কাফের তারে বাম হাতটা একবারে শহীদ করে দিয়েছে। রক্তগুলো পড়তেছে, কালিমার পথে কাটা দাঁত দিয়ে কামড় দিয়া ধরে বালুগুলো লাগাইতেছে। হযরত আলী তারে সোজা করে ধরলে, কিরে সাদ? সাদ বলে, হযরত আলী আপনি একটু বালু লাগাইয়া দিয়ে রক্তগুলো বন্ধ করে দিতে বলেন, আমি একটু আমার মায়ার নবী নুরানি চেহারাখানা দেখতে চাই। ওগো পয়গম্বর, আফ্রিকার জঙ্গল থেকে এসেছি, মায়ার নবীর চেহারা দেখে আমি কালিমা পড়েছি। ওই নবীর চেহারা দেখে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে রে নবী। ও আলী, ওই নবীরে একটু নিয়ে আসেন। আমার নবী আসলে সাদ, আমার নবীর উরুর মধ্যে মাথা রাখলে নবীজি সাদের কাটা হাতটা নিয়ে ওই ক্ষত জায়গায় লাগাই দিতে চায়। আল্লাহর হাবিবকে ডাকতে বলে, নবী না, আর লাগাই দিয়েন না। ও নবী, আপনাকে দেখেছি, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। নবী গো, বিদায় দেন, দেখা হবে আল্লাহর জান্নাতে। নবী আমার, আল্লাহ আমাকে ফেরেশতা নিয়ে আইছে জান্নাতে নেওয়ার জন্য। সাদের মরণ হয়ে গেল, শহীদি মরণ। নবীজি লাশের দিক তাকাই একটা চিৎকার করলেন, আর একবার লাশের দিক তাকাইয়া চক্ষু বন্ধ করলেন, আর একবার লাশের দিক তাকাইয়া মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবী তরবারি হাতে নিয়ে নারায়ে তাকবীর বলে একটা স্লোগান দিলেন, আর বলে, কাফের বেঈমান আয় আয়, তোরা আমার সাদকে শহীদ করো নাই, আমি নবীর কলিজা তোমরা কেটে ফেলেছো। দুই হাত উঁচু করে নবীজি তাকবীর মারলেন, কারণ মুসলমানের তাকবীরের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। ঠিক না ভাই? ঠিক। মুসলমান ইমানদার ভালো করে খেয়াল লাগান, সাদ সালমিকে নবীজি দাফন করবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার দেখে চিৎকার মারলেন, একবার দেখে চক্ষু বন্ধ করলেন, আর একবার দেখে মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি একবার দেখে চিৎকার মারলাম, কারণ হলো আমার আল্লাহ
ফেরেশতাদেরকে নিয়া সিঁড়ি টানাইয়া জান্নাতে ওই সাদের লাশ নিয়ে যাইতেছে। এজন্য চিৎকার দিছি, সাদের জায়গায় যদি আমি মুহাম্মদ হতাম, আমার চেয়ে দামি আর কেউ হতো না। জোরে বলি আল্লাহু আকবার। 2 নম্বরে আমি চক্ষু বন্ধ করেছি কারণ হুরে গিলমান সে তাকে ভালোবাসতেছিল, আদর করতেছিল, আমার লজ্জা লাগতেছিল, তাই আমি চক্ষু বন্ধ করছি। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমি মুস্কি আসতেছি, কারণ কি জানো? আমার আল্লাহ তাকে জান্নাতে গান শুনাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা একটা না একাধিক? আরো জোরে বলেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবীজি বলেন যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা থাকা দরকার। ও মুসলমান যুবক, খবরদার গুনাহ করবে না, দিনের পথে চলো, আল্লাহ জান্নাতে কবুল করে নেবেন। নবী আমার বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলে উম্মত দুটো জিনিস যারা হেফাজত করবে, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। 1 নম্বরে জবানের হেফাজত, 2 নম্বরে 2 উরুর মাঝখানের লজ্জাস্থান যারা হেফাজত করবে, আমি নবী তাদেরকে সঙ্গে না নিয়া জান্নাতে যাব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতান লিল আলামিন শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ শুধু আমার এ জমিন। যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব, দিনের পথে চলবো। কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে এমনি মারবেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ বিভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। কোরআনের পক্ষে চলতে রাজি আছেন সবাই? জোরে কর না ইনশাআল্লাহ। কিছুদিন পরে তাকবীর শুরু হবে, স্লোগান শুরু হবে, তোমার আমার মার্কা ঢেকি মার্কা। ঢেকি মার্কা দেখিয়া ভোট দিবেন ঠাসিয়া, ঠিক না বে ঠিক? আল্লাহওয়ালাও ভোটে দাঁড়াইছে, ভণ্ডরাও ভোটে দাঁড়াইছে। তাহিরি আছে নাকি, ইয়াজউদ্দিন তাহিরি চেনেন? ও যে জিকির করতো বসেন বসেন বৈশা যান, ওইও ভোটে দাঁড়াইছে। ওর মার্কা হলো মোমবাতি মার্কা। কি মার্কা?
মোমবাতি। কেন? কয় আলোর প্রতীক। কেন? কয় অন্ধকারে মোমবাতি দিলে আলো দূর হবে। মোমবাতির দরকার নেই, কোরআনের দরকার আছে। কথা বল না কেন? যেখানে অন্ধকার, কোরআন দিলে অন্ধকার যুগের মানুষগুলো আলোকিত হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। তাহিরির মার্কা হলো মোমবাতি মার্কা। যেখানেই যাচ্ছে মাহফিলে মোমবাতি নিয়ে, সতেরো মোমবাতি নিয়ে মিছিল করতেছে। আমাদের বাংলাদেশে অনেক মার্কা আছে, সব মার্কা জান্নাতের প্রতীক নয়। একটি মার্কা কোরআনের মার্কা। কোরআন সুন্নাহ হলো জান্নাতের প্রতীক। ঠিক না ভাই? ঠিক। কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করবেন, আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তাহিরি হলো একটা ভণ্ড। কারণ মাহফিলে গিয়ে জিকির করে, বসেন বসেন, বৈশা যান, চা খায় না, কফি খায়, এগুলো হলো ওর ওয়াজের টপিকস। কথা কয় না? আবার জিকির করে মুর্শিদের নামে, খাজা বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা, কুক্তা বাবা, এত আর বাবা। হ্যাঁ, কি ডিজে গান গায়, ও মুর্শিদ ও কি। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ও কি মুর্শিদের নামে জিকির করতে হবে কেন? জিকির করতে হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? আল্লাহ তো শিখাই দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। যে আমারে স্মরণ করে আমি আল্লাহও তারে স্মরণ করি। তাহিরি মোমবাতি নিয়ে এমপি হবে, এমপি হইয়া পার্লামেন্টে গিয়া ভণ্ডামি ছড়াবে। আল্লাহওয়ালাদেরকে ক্ষমতায় বসাবেন, কোরআনওয়ালাদেরকে নির্বাচিত করবেন, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কি বলেন? কোরআন ছাড়া আমরা কাউকে মানি। এসো মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। তারেক রহমান সাহেব বলেছে, আমি রাসূলের আদর্শ দিয়ে রাষ্ট্র চালাবো। নবীজির আদর্শ কি? কোরআন শরীফ। নবীজির আদর্শ কি? কোরআন শরীফ। উনি যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আমাদের আপত্তি আছে? তারেক রহমান, বিএনপি, জামাত, চরমোনাই, উজানি, সরসিনা, হক, মামুনুল হক সাহেব সহ যারা আছে, এরা যদি ক্ষমতায় যায়, যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আগামী বাংলাদেশ কোরআনই বাংলাদেশ হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। একই কথা, একই পথ, একই মত, ইসলামের বাংলাদেশ। আল্লাহ ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমি যে আলোচনা করলাম, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য রাস্তা দিয়েছেন, একটা না একাধিক। নামাজের দরকার আছে না নাই? তালিমের দরকার আছে না নাই? জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, আমিন। দোয়া করে দিলাম, সবাই দোয়া করবেন আমার জন্য, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। যাদের বই প্রয়োজন, গাড়িতে ড্রাইভার আছে, ওখানে যোগাযোগ করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله। নাটোর জেলা বারাইগ্রাম থানা শ্রীরামপুর বন্ধু সংগঠন প্রবাসী কর্তৃক আয়োজিত এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ, তাকায়া দেখো গভীর রাত, তোমার বান্দারা আরামের ঘুমকে আরাম করে দিয়ে চাতক পাখির মতো বসে আছে, একটা মানুষ মাথা লড়ায় না। আয় আল্লাহ, মেহেরবানি করে মাহফিল কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার জান্নাত যেতে চাই, জান্নাতের মালিক তুমি আল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য একাধিক রাস্তা দিয়েছো, একাধিক রাস্তার পথিক আমাদেরকে বানিয়ে দেন আল্লাহ। আমাদের ঈমান আমল বানিয়ে দেন, যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বানিয়ে দেন আল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আমরা গুনাহ করব না, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। কুফর রিয়া হাসাদ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ।